সবাই ভালো আছে। তোমরা দেখছো বৈশাখী সিম্পল ব্লগ। আমি বৈশাখী বলছি। আমার আর একটি নিউ ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। শুভ নববর্ষ জানাই সবাইকে। নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। সবাই ভালো থেকো, সারা বছর সারাটি জীবন সবাই আনন্দে কাটাও, আর সবাই একদম সুস্থ থেকো, ভালো থেকো, এই কামনা করি সবার জন্য। তো সন্ধেবেলা থেকে ব্লগটা শুরু করছি। আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে, অবশ্যই দেখতে থাকো। এখন বাজে 7:20, তো একটু বেরোবার ব্যাপার আছে। আর তার আগে সবাইকে টিফিন দিয়ে দিই একটু, ঠিক আছে? হ্যাঁ, রাত্রে রান্নাবান্না আছে, অবশ্যই তোমাদের মাঝে শেয়ার করব। সঙ্গে থেকো, দেখতে থাকো ব্লগটা, আশা করি ভালো লাগবে তোমাদের। কেমন? চলো। এই যে দেখছো বন্ধুরা, তরমুজ তরমুজ কাটবো। হাজব্যান্ড নিয়ে এসেছিলো সকালবেলা, দুটো তরমুজ নিয়ে এসেছিলো। একটা তরমুজ খাওয়া হয়ে গেছে সকালবেলা, আর একটা তরমুজ এই বেলা কাটবো। আমার শাশুড়ি মা কয়েকদিন ধরে বলছে, কয়েকদিন মানে 2 দিন হয়ে গেল, যে তরমুজ আনতে আর কি। তো আমার হাজব্যান্ড নিয়ে এসছে গোটা তরমুজ। একটু কেটে ফ্রিজে রেখে দিবি না, তারপরে বের করে খেলে কিন্তু হেভি লাগে খেতে, ভীষণ মানে আরাম লাগে খেতে। এখন যাই হোক, ফ্রিজে রাখবো না, এটা কাটবো, যতটা অবশিষ্ট থাকে ফ্রিজে রেখে দেবো। কেমন? চলো। দেখো বন্ধুরা, এই যে কেটেছি তরমুজটা, এত লাল মিষ্টি হবে অবশ্যই, দেখে মনে হচ্ছে, তাই না? কেটে নি, দাঁড়াও, পিস 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 করে কেটে নি, ছোটো ছোটো করে, ভালো লাগবে খেতে। একটু লবণ মাখিয়ে দেবো, আর লবণ দিয়ে খেলে কিন্তু ভালোই লাগে তরমুজ গরমে। আমার শাশুড়ি মার জন্যই অবশ্যই নিয়ে এসছে আমার হাজব্যান্ড। তো 2 দিন ধরেই বলছিল একটা তরমুজ আনতে। তরমুজ আজকে দুটোই নিয়ে এসেছিলাম। সকালবেলা একটা অবশ্যই খাওয়া হয়ে গেছে, আর একটা আছে, কেটে নিই, কতটা খাওয়া হয়। চলো, এক ফাঁক রেখে দিলাম এখন, আর এক ফাঁকটা কেটেছি, লবণ মাখিয়ে নেব। এই যে আমার হাজব্যান্ড নিয়ে এসছে আজকে পয়লা বৈশাখে মিষ্টি। এখনও প্যাকেটটা খোলা হয়নি, সকালে নিয়ে এসেছিলো, ফ্রিজে রেখে দিয়েছিলাম রসগোল্লা, ওরা খাবে। আর তরমুজটা দেখি, তরমুজ তো আমার খাওয়া বারণ, মিষ্টি যেহেতু, তবুও আমি একটা খেয়ে নেব। এগুলো দেখলেই খেতে ইচ্ছে করে, বুঝলে? আর না, আর দিও না। সবুজ মৌ, মা আসো খেতে। মিষ্টি মিষ্টি বেশি আছিস কি রে? আসছিস কি? খাচ্ছি। দারুণ, একদম বীজ খুবই কম আছে। মিষ্টি ভালো না, মা বলছে মিষ্টি ভালো। বন্ধুরা, আমি আর মৌ বাইরে গেছিলাম, চলে এসেছি। এত ভিড়, কালকেও গেলাম প্রচণ্ড ভিড়, আজকেও প্রচণ্ড ভিড়। তবে যেতে পারিনি, শরীরটা একদম ভালো লাগছিল না, স্টেশনের ওপারে যাইনি, বুঝলে? তো যাই হোক, চলো এখন রান্নাবান্না করব, রাতের রান্নাবান্না। দেখো, রান্নাঘরে চলে এসেছি, রান্না করব। হাঁড়িতে চিকেন কষা করব আর কি। তো দেখো, সাদা তেল দিলাম হাঁড়িতে, এখানে ফোড়নে দিচ্ছি দারচিনি, এলাচ, লবঙ্গ তেলের উপরে, আর সামান্য গোটা জিরের ফোড়নে দিলাম, আর একটা দেব তেজপাতা। ফোড়নগুলো ফুটে যাবে, তারপরে দেখো 6-7টা কোয়া রসুন থেতো করে রেখেছিলাম, দিয়ে দিলাম তেলের উপরে। রসুনটা ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। দেখতে পাচ্ছ ভাজা হয়ে গেছে রসুনটা। এরপরে দেব পেঁয়াজ আর টমেটো। বড় সাইজের 2টো পেঁয়াজ কেটে নিয়েছি, আর একটা বড় সাইজের টমেটো কেটে রেখেছিলাম, তেলের উপরে দিয়ে দিলাম। আর এর মধ্যে দেব অল্প পরিমাণে লবণ, যাতে করে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ নাড়তে থাকবো, নাড়তে নাড়তে তারপরে হচ্ছে আমি আদা বেটে রেখেছিলাম, অল্প একটু আদা, তো আদা বাটা দিয়ে দেবো আর কি এখন তেলের উপরে। আদা বাটা দিয়ে একটু নাড়াচাড়া করব। পেঁয়াজটা ভাজা হয়ে যাবে, টমেটোটা সেদ্ধও হয়ে যাবে ততক্ষণে, আর আদাও গন্ধ চলে যাবে, আদার গন্ধ। তো তারপরে আমি চিকেনটা দেবো আর কি।
চিকেনটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এই যে দেখতে পাচ্ছ সকালে এনেছিল বাজার থেকে, তবে দুপুরে রান্না করার টাইম পাইনি, তাই আমি রাত্রেবেলা রান্না করছি আর কি। এখানে মশলার মধ্যে হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো জল দিয়ে মিশিয়ে রেখেছি। আর এখন দেখো পেঁয়াজ টমেটো ভাজা ভাজা হয়ে গেছে, একদম টমেটোটাও সেদ্ধ হয়ে গেছে, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আর চিকেন দিয়ে দিলাম একদম। চিকেনটা বেশ ফ্রেশ নিয়ে এসছে, আজকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। আর চিকেনের উপরে দেখো পরিমাণ মতো আমি লবণ দিয়ে দেবো। এখানে আলু টালু আমি কিছুই ব্যবহার করব না, এমনি চিকেন কষা করব। আর জলে গুলিয়ে রেখেছিলাম হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, এই মশলাটা দিয়ে দিলাম আর কি চিকেনের উপরে। তো এইভাবে রান্না করলে না বেশ সুস্বাদু হয়। এমনি কড়াইর থেকে হাঁড়িতে কিন্তু চিকেন কষাটা বেশ ভালোই লাগে। তোমরা চাইলে এখানে সমস্ত কিছু মশলা, দই, সর্ষের তেল, লবণ সমস্ত কিছু মাখিয়ে হাঁড়ির ভিতরে দিয়ে চিকেনটা ঢাকনা দিয়ে আর মানে মাঝখানে নাড়ানাড়ি করতে করতেই চিকেনটা কষা হয়ে যাবে, ওভাবেই রান্না করতে পারো। আমি তো আগে তেল দিয়ে তারপরে তোমার পেঁয়াজ, চিকেন, তারপরে মশলা দিলাম, ওই রকম নেড়ে চেড়ে 2-4 বার করে নাড়তে নাড়তেই চিকেন কষা হয়ে যাবে। জল কিন্তু একেবারেই লাগবে না, চিকেন থেকে এমনিতেই জল বেরোয়, জল একটুও লাগবে না, বেশ ভালোই লাগবে আর কি খেতে এভাবে চিকেন কষা করলে। তো দেখো চিকেন কষা আর রুটি করব, আমার বাচ্চাগুলোকে মানে ছেলে মেয়েকে আজকে চিকেন কষা আর রুটি খেতে দেবো আর কি। ওরা ভাত খাবে না, তো অনেক দিন বাদে চিকেন কষা করছি। দেখছো বন্ধুরা, এই যে 2-4 বার নাড়তে নাড়তেই চিকেনটা কিন্তু এমনিই সেদ্ধ হয়ে গেছে, আর জল একটুও দিনই, 1 ফোঁটা জল দিনই। জল ছাড়া চিকেন কষা বেশ ভালোই লাগবে। কতটা জল বেরিয়েছে এই রকমই থাকবে। চিকেন কষাটা প্রায় হয়ে এসছে, আমি নামিয়ে নেব। আর একটুখানি বসিয়ে দিয়েছি সিম করে গ্যাসটা। আর এখানে দেখো রুটি করেছিলাম, রুটিগুলো বেলে নিলাম, আর বেলে নিয়ে তারপরে আমি ভেজে নেব আর কি। তো ভাত তরকারি সবই আছে, হাজবেন্ড আর শাশুড়ি মা খাবে, দুপুরের ভাত তরকারি সমস্ত কিছু আছে। ওরা তো চিকেন খায় না, আমার হাজবেন্ড চিকেন অতটা পছন্দ করে না, তবে 1-2 পিস দিলে খায় আর কি। আর তোমার শাশুড়ি মা তো খায়ই না, কোনো মাংসই খায় না আর কি, তবে ওনার তরকারি ভাতটা সবই আছে, খাবে রাত্রেবেলা। আর আমি ছেলে মেয়ে 3জনই খাবো চিকেন কষা আর রুটি আর কি। এমনিতেই আমি রাত্রেবেলা রুটি খাই, রুটি খাওয়ার অভ্যাস আছে, তবে সবজি দিয়ে খেতাম, আজকে চিকেন দিয়ে খাবো, বেশ ভালো লাগবে আর কি। আর আজকে যেহেতু নববর্ষ মানে পয়লা বৈশাখ, ওই জন্যই আমি চিকেনটা আজকে রেখে দিতে পারতাম, কিন্তু আজকে যেহেতু পয়লা বৈশাখ না, এই জন্যই আজকে এনেছে চিকেন কষা খাওয়ার জন্য। রেখে দিলে কেমন লাগে তাই না, মনটা কেমন খুঁতখুত লাগছিল। মা তো মায়েরা দেখবে সমস্ত কিছু কিছু পরিপূর্ণ না হলেই না দেখবে মনটা খুঁতখুত করে, তাই না। তো যাই হোক, বাচ্চাদের জন্য আজকে চিকেন কষা আর রুটি করছি, আমিও খাবো, ওরাও খাবে, বেশ ভালো লাগবে। তো চলো রুটিগুলো করে নিই। আর আমার মেয়ে দেখো রান্নাঘরে তোমার চলে এসছে দৌড়ে, আর রুটি করছি। আমি রুটি করলেই ও আসে, মোটামুটি একটু একটু শেখে আর কি, রুটি করাটা ঠিকভাবে ও শেখেনি, তবে রান্নাটা শিখেছে ঠিকঠাক। মানে মাঝে মধ্যেই রান্না করে ফেলে নিজেই, কখন টিফিন বানানো, কখন দুপুরের খাওয়া দাওয়া, এগুলো ঠিকঠাক করতে পারে, কিন্তু রুটি বানানোটা ঠিকঠাক পারে না। তবে আমার কাছে গা ঘেঁষতে কিন্তু ও মানে শিখে যাবে আর কি, রুটি করা শিখে যাবে, ঠিক আছে। তো আমি যে ওই যে দেখো রুটিগুলো কিভাবে ফোলাই বা নাচে কিভাবে সেঁকে নিই রুটিটা, সেইভাবেই দেখে আর কি। তো দেখতেই শিখে যায়, এগুলো কাজ করতে করতে শেখা হয়ে যায়, শেখার কোনো বয়স লাগে না, তাই না। তো যাই হোক দেখো বন্ধুরা, এই যে রুটি হয়ে গেছে, সবাইকে 3-4টে করে রুটি দিয়ে দিয়েছি। আর চিকেন কষাটা এত দুর্দান্ত কালার এসেছে, কোনো কিছুই দিলাম না, মানে না কাশ্মীরি লঙ্কা দিয়েছি, না চিনি দিয়ে আমি কালার করেছি, এমনি জাস্ট যেরকম নর্মাল তোমার লঙ্কার গুঁড়ো বাজার থেকে নিয়ে আসে, ওই লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়োই দিয়েছি আর কি। একদম তাড়াতাড়ি সহজ পদ্ধতিতে রান্না হয়ে গেছে। অল্প মশলা দিয়েছি, মনে হচ্ছে তেলটা একটু বেশি হয়ে গেছে, কিন্তু আলু দিলে কিন্তু ঠিক হয়ে যেত তেলটা, যেহেতু শুধু চিকেন রান্না করেছি না, একটু তেলটা মনে হচ্ছে বেশি হয়ে গেছে। তো যাই হোক, কিছু করার নেই, সব কিছু আর মানে পারফেক্ট জিনিস দিয়ে হয় না আর কি। তো ভালোই লাগবে খেতে। আর গন্ধ তো মানে মমো করছে আর কি, চিকেন কষার গন্ধ। তো ছেলে মেয়েকে এই যে খেতে দিয়ে দিলাম চিকেন কষা রুটি দিয়ে। কেমন হয়েছে মো? কথা বলার মতো নেই এখন নাকি? দারুণ হয়েছে। সবুজ
সবাইকে খেতে দিয়ে চলে এসেছি, আমি একটু পরে খাবো। আর খাওয়ার পরে কোনো কাজই করতে ইচ্ছে করে না অবশ্যই। তো এই যে বেডশিটটা দেখতে পাচ্ছ, এই বেডশিটটা চেঞ্জ করে নিলাম। এই বেডশিটটা শীতকালে ভালো হয়, গরমকালে একদম ভালো লাগে না ঘুমোতে। কালকে মনে হয় কবে মানে পাতিয়েছিলাম, একদিন ঘুমিয়েছি, কিন্তু ভালো লাগছে না এই বেডশিটটা। সুতির ভয়েল টেরিকট সবই মেশানো আছে ওই বেডশিটে আর কি, ওই জন্য গরমকালে গায়ে দিতে ভালো লাগে না আর কি। আর এই জন্য নরম একটা ধোয়া কাচা বেডশিট সুতির পাতিয়ে নিচ্ছি এখন বেডশিটটা চেঞ্জ করে। তো ভালো লাগে বেশ। আর সেই বেডশিটটা বললাম না শীতকালে ভালো লাগবে, কিন্তু গরমকালে একদম ভালো লাগে না। আর গরমকালে যত মানে কি পাতলা সব সুতির কাপড় ওগুলো ব্যবহার করলে আরামদায়ক বেশি আর কি। তো যাই হোক, বেডশিটটা পাল্টে নিলাম। আর হচ্ছে মশারি তো টাঙাতেই হবে, আমাদের এখানে ভীষণ মশা। আর টেবিল পাখা তো চলবেই, আমাদের তো আর এসি নেই, সেই সিলিং পাখা আর হচ্ছে টেবিল পাখা চালাতেই হয়। আর বৈশাখ মাস পড়ে গেছে মানে প্রচণ্ড গরম, যেমন রোদ তেমন গরম। আর মানে ছাদ ভেদ করে যেন নিচে গরমটা ঢোকে আর কি। আর এই মশারি দেখতে পাচ্ছ, মশারিটা অনেকটা উঁচু ছিল আর কি, খাটিয়ে নিলে অনেকটাই উঁচু হয়ে থাকতো, আর সিলিং পাখার হাওয়াটা একদম ভেতরে ভেদ করে আসতো না আর কি। তো আমার হাজবেন্ড মানে লম্বা লম্বা দড়ি টাঙিয়ে তারপরে আবার খাটাতেই মশারিটা নিচু হয়েছে, তবে সিলিং পাখার হাওয়াটা ঢোকে আর কি। তো যাই হোক, আমি তোমাদের বোঝাতে পারলাম কি না বুঝতে পারলাম না, তোমরা বুঝে নিও, ঠিক আছে? তো চলো, আমার মশারি টশারি টাঙানো হয়ে গেছে, খাওয়া দাওয়া করে তারপরে তোমাদের মাঝে কথা বলবো। বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট করে একদম চলে আসলাম, এখন জল টল খেয়ে ঘুমোতে যাবো। চলো, আজকের ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। আমার এই ব্লগটা যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলো না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নিউ ব্লগ নিয়ে। টাটা, শুভরাত্রি।